আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার রাইন্স মাম্মা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। তো আজকে আমি একটা পিঠা উৎসব অনুষ্ঠানে গিয়েছিলাম। আর পিঠা উৎসব অনুষ্ঠানে শুধু পিঠাই ছিল না, সাংসারিক জিনিসপত্র সবকিছুই ছিল। কসমেটিক আইটেমস, আর ঘর সাজানোর হরেক রকমের জিনিসপত্র। তো এই দোকান থেকেও আমরা কোনো আমার খালা শাশুড়ি এবং আমি কিছু নিয়েছি। আর এখানে অনেক ধরনের পিঠা আছে, অনেক মজার মজার পিঠা। এটা মেলাটা হয়েছে নরসিংদীতে। এখানে সব নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা, বেশ সব অঞ্চলে এগুলো পিঠা বানানো হয়। তো নরসিংদীতে আম, কিছুদিন পর পর পিঠা উৎসব হয়, অনেক ধরনের পিঠা ওঠে। তো এখানে প্রত্যেকটা পিঠার উপরে প্রাইস দেওয়া ছিল। তাছাড়া এখানে ছিল ঘি, মধু, সবকিছুই ছিল ঘরোয়া ঘরোয়া ভাবে তৈরি। আপনাদের কার কার কি পিঠা ভালো লাগে আমার সাথে শেয়ার করতে পারেন, দেখি আমার সাথে মিলে যায় কিনা। আমার তো প্রায় অনেক ধরনের পিঠাই পছন্দ। অনেক ধরনের চিতই পিঠা, চিকেন মোমো ছিল, কেক ছিল, এই যে ঘরোয়া ঘি, মধু ছিল, ড্রেস আপ ছিল, বোরকা ছিল। আর এই যে এখানে কি সুন্দর তালের নাড়ু, পাটিসাপটা ছিল। তেলের পিঠাও ছিল। আপনারা কি বলে দেখেন, তেলে পিঠা কি? আমরা তেলে পিঠাই বলি ডাকি, অনেকে পোয়া পিঠাও বলে থাকে। এক এক অঞ্চলে এক এক ধরনের নাম, কিন্তু পিঠা কিন্তু একই। এখানে ক্ষীর ছিল, ওই যে একটি মাছের পিঠা, খুবই সুন্দর হয়েছে পিঠাটা। নরসিংদীর মানুষ যে কত সুন্দর করে পিঠা বানাতে পারে। প্রত্যেক বছর ঈদেও আমার শাশুড়ি প্রচুর পিঠা বানিয়ে থাকে, নকশি পিঠা অনেক ধরনের। এখানে আমাদের আশেপাশে আমার শাশুড়ির ফ্রেন্ডস যারা আছে, ওনারা ওই আন্টিদের দেখি যে প্রচুর পিঠা বানিয়ে ড্রাম ভর্তি করে রাখে। সবাই ভালো থাকবেন।